নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে অসাধারণ একটি বিষয়ের উপর আলোচনা করব। আলোচনাটি আমরা করব স্বামী বিবেকানন্দের কথা থেকে। বিষয়টি হচ্ছে বেদান্তের সাধনা কিভাবে করতে হয় শেখাচ্ছেন স্বামী বিবেকানন্দ। তিনি বলছেন, সাধকের সর্বপ্রথম আবশ্যক সম ও দম। মনকে সংযত করবার জন্য আমাদের প্রথমে এই ইন্দ্রিয়গুলিকে সংযত করতে হবে। বাহ্য ও আন্তর বিষয়ে মনের গতি রোধ করা এবং ইন্দ্রিয়গুলিকে স্ব স্থানে সংযত রাখা, এই হল সম ও দম শব্দের অর্থ। মন বা অন্তরিন্দ্রিয় সংযম হল সম এবং চক্ষুরাদি বহিরিন্দ্রিয়ের সংযম হল দম। তারপর আবশ্যক উপরতি। ইন্দ্রিয়ের বিষয়গুলি সম্বন্ধে চিন্তা না করাকে উপরতি বলা হয়। পরবর্তী সাধন হল তিতিক্ষা। দুঃখ প্রতিরোধ করবার অথবা দূর করবার চিন্তামাত্র না করে মনের মধ্যে কোনো প্রকার দুঃখময় অনুভূতি বা অনুশোচনা না রেখে সর্ববিধ দুঃখের যে সহন, তাহাই তিতিক্ষা। অতঃপর যে সাধনার প্রয়োজন তা হল শ্রদ্ধা। ধর্ম ও ঈশ্বরে প্রগাঢ় বিশ্বাস থাকা দরকার। তারপর সমাধান, অর্থাৎ মন ঈশ্বরে একাগ্র করবার নিয়ত অভ্যাস। কোনো কিছুই একদিনে সম্পন্ন হয় না। ধর্ম একটি বটিকার আকারে গিলে ফেলা যায় না। এর জন্য প্রতিনিয়ত কঠোর অনুশীলন প্রয়োজন। কেবল ধীর ও নিয়ত অভ্যাসের দ্বারা মনকে জয় করা যায়। তারপর মুমুক্ষুত্ব, মুক্তি লাভের তীব্র ইচ্ছা। সাধনার পরবর্তী সোপানটিও খুব শক্ত। এটি হল নিত্যানিত্য বিবেক, অর্থাৎ সত্য ও অসত্য, নিত্য ও অনিত্যের বিচার। কেবল ঈশ্বরই নিত্য আর সব কিছু অনিত্য। আত্মার সম্বন্ধে প্রথমে শুনতে হবে, তাকে নিয়ে মনন অর্থাৎ বিচার করতে হবে। অতঃপর তার নিধিধ্যাসন অর্থাৎ ধ্যান করতে হবে। সবচেয়ে বেশি প্রয়োজন কোনটির? স্বামীজি বলছেন ব্যাকুলতা। ওইটি যত বেড়ে যাবে ততই প্রতিবন্ধ রূপ মেঘ কেটে যাবে, ততই শ্রদ্ধা ধীরতর হবে। ক্রমে আত্মা করতলামল কবত প্রত্যক্ষ হবেন। অনুভূতি ধর্মের প্রাণ। কতগুলি আচার নিয়ম সকলেই মেনে চলতে পারে, কতগুলি বিধি নিষেধ সকলেই পালন করতে পারে, কিন্তু অনুভূতির জন্য কজন লোক ব্যাকুল হয়? ব্যাকুলতা ঈশ্বর লাভ বা আত্মজ্ঞানের জন্য উন্মাদ হওয়াই যথার্থ ধর্মপ্রাণতা। ধ্যান কিভাবে করতে হয় স্বামী বিবেকানন্দ শেখাচ্ছেন আমাদের। তিনি বলছেন, তুই নিজেই নিজের বিষয় হবি, তুই সর্বজ্ঞ আত্মা, এইটি মনন ও ধ্যান করবি। আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, স্থূল নই, সূক্ষ্ম নই। এই রূপে নেতি নেতি করে প্রত্যক্ষ চৈতন্য রূপ স্বস্বরূপে মনকে ডুবিয়ে দিবি। এই রূপে মন শালাকে বারংবার ডুবিয়ে ডুবিয়ে মেরে ফেলবি। তবেই বোধ স্বরূপের বোধ বা স্বস্বরূপে স্থিতি হবে। ধ্যাতা ধেয় ধ্যান তখন এক হয়ে যাবে। জ্ঞাতা জ্ঞেয় জ্ঞান এক হয়ে যাবে। নিখিল অধ্যাসের নিবৃত্তি হবে। একেই শাস্ত্রে বলে ত্রিপুটি ভেদ। ওইরূপ অবস্থা জানাজানি থাকে না। আত্মাই যখন একমাত্র বিজ্ঞাতা, তখন তাকে আবার জানবি কি করে? আত্মাই জ্ঞান, আত্মাই চৈতন্য, আত্মাই সচ্চিদানন্দ। যাকে সৎ বা অসৎ কিছুই বলে নির্দেশ করা যায় না, সেই অনির্বচনীয় মায়া শক্তি প্রভাবেই জীবরূপী ব্রহ্মের ভেতরে জ্ঞাতা জ্ঞেয় জ্ঞানের ভাবটা এসেছে। এটাকে সাধারণ মানুষ কনসিয়াস স্টেট, চেতন বা জ্ঞানের অবস্থা বলে। আর যেখানে এই দ্বৈত সংঘাত নিরাবিল ব্রহ্মতত্ত্বে এক হয়ে যায়, তাকে শাস্ত্র সুপার কনসিয়াস স্টেট, সমাধি, সাধারণ জ্ঞানভূমি অপেক্ষা উচ্চ অবস্থা বলে এই রূপে বর্ণনা করেছেন। স্তিমিত সলিল রাশি প্রক্ষমাক্ষা বিহীনম। কি অপূর্ব, কি অসাধারণ ব্যাখ্যা করেছেন স্বামী বিবেকানন্দ। আজকের আলোচনা এইটুকুই। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন।
ধন্যবাদ।